12 নম্বর জাতীয় সড়কের ধার থেকে পা বাঁধা, হাত ভাঙা অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদ শামসেরগঞ্জ থানা এলাকার জয়কৃষ্ণপুর অঞ্চলে। কি কারণে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। জাতীয় সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শ্যামশেরগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্যামশেরগঞ্জ থানার পুলিশ। প্রথম দিকে মৃত যুবকের নাম পরিচয় জানা না গেলেও পরক্ষণে চিনতে পারে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মেরাজ মোমেন, বাড়ি শ্যামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর। ইতিমধ্যে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। দেখলাম যে পা দুটো বাঁধা আছে আর হাত দুটো ভাঙা আছে, ও মাথায় মনে সম্ভবত একটা কোপ আছে, রক্ত ব্লাড বেরিয়ে আছে। তো যাই হোক, এখানে কেউ চিনতে পারছে না। শামসেরবাবু এসছেন, উনি মনে হয় এখন লাশটা নিয়ে যাচ্ছে। না, পরিচয় জানা যাচ্ছে না। জয়কৃষ্ণপুর 34 নম্বর জাতীয় সড়কের ধারে জল ট্যাঙ্কির পাশে। এটা কি ভাববো আমরা, এটা দেখছি প্রশাসন দেখছে। শ্যামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মৃতদেহ। দেহের সমস্ত পোশাক খোলা, পা বাঁধা, হাত ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। স্থানীয়দের অনুমান, খুন করে তাকে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আসে শ্যামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমার হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে শ্যামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত যুবক 5 রকমের কাজ করলেও আজ সকালে পাট ছাড়ানোর কাজে গিয়েছিল বলে দাবি পরিবারের। যদিও কেন তাকে খুন করা হচ্ছে তা নিয়ে দ্বন্দ্ব স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনের। অ্যাক্সিডেন্ট তো বোঝা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট থাকলে তো কোনো চিহ্ন থাকবে। এখানে কোনো হয়তো লোক মেরে ফেলা হয়েছে। যেহেতু অ্যাক্সিডেন্ট হতে গেলে কোনো যে অ্যাক্সিডেন্টে রোডে কোনো একটু রক্ত নাই, কিছু নাই, নিচে ঘাসের মধ্যে পড়ে আছে, এটা কি ভাবা যায় এটা অ্যাক্সিডেন্ট? তাহলে আপনারা মনে করছেন যে এটা মার্ডার করা হয়েছে? অবশ্যই মার্ডার করা হয়েছে। তার পরিচয় জানতে পারা গেছে? পরিচয় আমাদের জয়কৃষ্ণপুর ব্যাংকের পাশে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন। এই ধরনের প্রতিবেদন আরও পেতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করুন।